আসছেন, নাম বলা দরকার আছে। মিশা সওদাগর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু দেরি করছি, আধা ঘন্টার মতো। আমার দুজন এখানে বাবা ফোন দিল, ওই ছোট্ট হেমের একজন আমার বাবা, বাচ্চা বাবা। তাই মাপ চেয়ে নিচ্ছি ওনাদের কাছে এবং আপনাদের কাছে। আমি হাতির দিন থেকে আমার আজকে আমার কাকতালীয়ভাবে হোক, আজকে আমার ম্যারেজ ডে, 32তম ম্যারেজ ডে। আমি আমার ওয়াইফকে রেখে গাড়িতে আমি শুধু আপনাদের জন্য আমি দৌড়ে দৌড়ে আসছি। মানুষটাই তাকাচ্ছি, মুখে দৌড়াচ্ছি না। আমি ফুটপাথ দিয়ে দৌড়াতে এসেছি, দেরি হয়ে গেছে। এত জ্যাম আজকে, মানে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমাকে ক্ষমা করে দেবেন। আর আজকে যে ছবিটা হচ্ছে, ছবির পরিচালক হচ্ছে আমার বন্ধু, আমার জীবনের একটা অংশ। মিশা সওদাগর হওয়ার পেছনে যারা যারা অবদান রেখেছেন আপনারা আছেন। আপনারা যদি ফোকাস না দিতেন আমাদেরকে, তাহলে আজকে আমি মিশা সওদাগর হতে পারতাম না। পেপার পত্রিকা, কিন্তু ফিল্মে আমার ক্যারিয়ারকে যারা স্থাপন করেছেন, যারা মিশা সওদাগর বানিয়েছেন, মিশা সওদাগর বানিয়েছেন, এর মধ্যে আমি যদি 3টি নাম নেই, এর মধ্যে 3টির মধ্যে একজন হবেন আমার বন্ধু, এই ছবির পরিচালক, এই দেশের কমার্শিয়াল ছবির সবচাইতেই বলবো যে এই মুহূর্তে সবচাইতে ফেমাস ডিরেক্টর বদিউল আলম খোকন। বদিউল আলম খোকনের জন্য জোরে একটা হাততালি হবে, কারণ ও যখন একেবারে চিফ অ্যাসিস্ট্যান্ট, মানে ডিরেক্টরের মতোই, তখন বাবু ভাইয়ের সাথে কাজ করতো। বাবু ভাইয়ের সাথে আমি কাজ করতাম এবং সরকারের সাথে কাজ করতো, ওস্তাদের সাথে, তার সাথে কাজ করতাম। এরপরও প্রথম ছবি করলো দানব, এবং দানবের নাম ভূমিকে আমি অভিনয় করেছি। ওই ছবি ইনশাআল্লাহ আমাদের সুপার ডুপার হিট। এ পর্যন্ত বদিউল আলম খোকন ছবি তৈরি করেছে, 34টা ছবি করেছে। এর মধ্যে আমাদের আগুন আমাদের ঈদের রিলিজ, মানে 34টার মধ্যে আমি অভিনয় করেছি 33টার জন্য। মানে আমার মনে পৃথিবীতে এরকম হবে কিনা আমি জানি না। মানে একটা পরিচালকের সাথে এমনই বোঝাপড়া যে যার 34টা ছবি 33টা ছবির আমি আর্টিস্ট। কাজে হচ্ছে, এবং বদিউল আলম খোকন সম্পর্কে একটা কথা শর্টলি বলে দিই। ফিল্মের কি অবস্থানে ফিল্ম আছে, আপনারা ওয়াকিবহাল আছেন, এই ব্যাপারে যাবো না। তবে খালি বদিউল আলম খোকন টিম সম্পর্কে বলতে চাই যে ফিল্মের টিম লাগে। যে সমস্ত পরিচালকরা তার গতি ছড়িয়েছেন, তার পারফরমেন্সকে তার মেধা দিয়ে আলোকিত করেছেন, স্বাধীনতার পরে যে সমস্ত পরিচালকদের টিম ছিল, মনে করেন আমি নেতাজি রহমান আরকার, আমি এই যে মিন্টু ভাই, কাজী হায়াত, মানে যারা সুপার ডুপার হিট, নারায়ণ ঘোষ, মিতা, মানে জহির ভাই, সবাই তাদের টিম ছিল। লাস্টে সবচেয়ে বড় স্ট্রং টিম ছিল, সেটা ছিল শহীদ ইসলাম খোকনের। তারপরে মুমতাজুর রহমান আকবরের টিম ছিল স্ট্রং টিম। এরপরে আমার যতটুকু স্টাডি, এরপরে যে পরিচালক তার টিমটাকে রেখে মানে ছবি করেননি, তার টিমটাকে একত্রিত করে সবসময় ছবি করে গেছেন, উনি হচ্ছেন বদিউল আলম খোকন। তো আমার দেখা, মানে আমার মনে হয় যে এরকম টিম আবার আদৌ হবে কিনা বা আমি দেখবো কিনা আমি জানি না। আমি আশা করবো যাতে হোক, কিন্তু লাস্ট আমার দেখা সবচেয়ে টিম নিয়ে কাজ করে বদিউল আলম খোকন। মানে হবে ওইখানে মজনু ক্যামেরাম্যান হবে, ওইখানে ফাইট ডিরেক্টর আমাদের শ্রদ্ধেয় আরমান ভাই হবে, ওইখানে স্ক্রিপ্ট রাইটার থাকবে ইনশাআল্লাহ কমল ভাই অথবা আমাদের দুলাল ভাই। এরকম করে দেখা গেছে যে ওই মানে ওনার টিম ছাড়া ওখানে স্টিলে থাকবে স্থির চিত্র, যিনি ধারণ করবেন তিনি থাকবেন আমাদের শ্রদ্ধেয় আইয়ুব, তারপরে মেকআপ থাকবে জামাল, ওরা ছিল শামসু। এরকম করে মানে ড্রেসে থাকবে আমাদের জলিল ভাই, মানে সব জায়গার নাসিম ভাই। এবং প্রত্যেকের জায়গায় প্রত্যেকের চ্যাম্পিয়নগুলোকে নিয়ে খোকন কাজ করে, যার যার জায়গায় চ্যাম্পিয়ন। তো এই ছবির ব্যাপারে আমি খোকন সম্পর্কে এতটুকু বললাম। এই খোকনই এবার ইন্ট্রোডাকশন করাতে যাচ্ছে, যে আরেকবার মুস্তাফিজুর রহমান মানিকের ছবিতে কাজ করেছে আমার বাম পাশে, আমার ছেলে সমতুল্য মুন্না। এই মুন্নার সাহস আর সাহসিকতা সম্পর্কে আপনারা সবাই জেনে গেছেন যে এই অবস্থায় কমার্শিয়াল ছবি বানানো মানে হচ্ছে মানে আগুনে হাত দেওয়া, আগুনকে স্থিমিত করা একটা কঠিন কাজ।
তো সেই জায়গায় আমি বলবো যে ওর সাহসকে আমি সালাম জানাই, এবং এই মানে আমার বন্ধু ও খোকনের মাধ্যমে নিজেকে ইনশাআল্লাহ নিজের মেধাকে ও তুলে ধরবে। ও চেষ্টা করতেছে, ইনশাআল্লাহ ওর চেষ্টাটা সার্থক হোক। আর নতুনদের চেষ্টা সার্থক করার জন্য একমাত্র আপনারা ওকে সাহায্য করেন আমি জানি, এবং করে যাবেন যেভাবে আমাদেরকে করেছেন, আলেককে করেছেন। তো আমি মনে করি বদিউল আলম খোকন তার টিম নিয়ে, মুন্না এবং ববি আছে এই ছবিতে, ইনশাআল্লাহ ববি অনেক লাকি একটা আর্টিস্ট, ম্যাক্সিমাম ছবি সুপার ডুপার হিট। তো আশা করি সবাই মিলে ইনশাআল্লাহ আমরা একটা ভালো কিছু করব, আপনারা সাথে থাকবেন, একটা ভালো কমার্শিয়াল ছবি আপনারা পেতে যাচ্ছেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং বাংলা চলচ্চিত্রের পাশে থাকুন, বাংলা সংস্কৃতির সাথে থাকুন। সবাইকে আমাদের ধন্যবাদ।